আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর চমৎকার ঈদ উপহার দিন, কবুল করেন, মঞ্জুর করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলের জীবনের সকল নেক অর্জনগুলো আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিন। গত রাতেই এই বছরের জন্য শেষ সাহারি আমরা গ্রহণ করেছি, শেষ তারাবি আমরা আদায় করেছি, শেষ রোজা আমরা পালন করছি। ঠিক আজকে যে জুমাতে গিয়েছে জুমাতুল বিদআ আমরা পালন করেছি। আল্লাহ পাকের মেহেরবানি, পুরো বছরের মাঝে শাহরে রমজান অত্যন্ত সম্মানিত, বরকতময়। পুরো দিনের মাঝে, সপ্তাহের মাঝে জুম্মাবার বরকতময়। আল্লাহ তাআলার তৌফিকে এই বছর রমজানে 5টি জুমা আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা বৃহস্পতিবারে রোজা শুরু করেছি, আজকে শুক্রবারে রোজা শেষ করেছি। কেমন যেন একটা মিল রয়েছে, কাব্যিক একটা অবস্থান আমরা কিন্তু এবারে মাহে রমজানে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতর আমরা উদযাপন করব আগামীকাল। রয়েছে এই ঈদ উল ফিতরের ঐতিহ্য, অবদান, তাৎপর্য, আদায়ের নিয়ম, এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক ফজিলাতুল শেখ মুফতি মাহমুদুর রহমান, প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাইতুল আমান, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা ঈদ উল ফিতর ঐতিহ্য, অবদান, তাৎপর্য নিয়ে আমরা আদায়ের নিয়ম নিয়ে কথা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. قال رسول الله صلى الله عليه وسلم الفطر يوم يفطر الناس والأضحى يوم يضحي الناس صدق الله مولانا العظيم. আজকে রমজানের শেষ দিন অতিবাহিত করছি, আলহামদুলিল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে ঘন ঘটা করে এবং আনন্দের সাথে। সকলে ইনশাআল্লাহ ঈদ উল ফিতর উদযাপন করবে। ঈদ উল ফিতর আসলে রমজান কেন্দ্রিক, একটা ইবাদত কেন্দ্রিক ঈদ উল ফিতর, এবং ঈদ উল আজহাটা আল্লাহ তাআলা একটা মহান ইবাদত হজ কেন্দ্রিক করেছেন। মুসলমানের যে দুইটি আনন্দ উপভোগ করার আল্লাহ তাআলা দিয়েছেন, দুইটি আনন্দই মহান দুইটি ইবাদতকে কেন্দ্র করে। যেমন রমজানকে কেন্দ্র করে রমজান পরবর্তী ঈদ উল ফিতর পালনের একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এই ঈদ উল ফিতর পালন আমরা প্রথম শুরু করব আল্লাহর বড়ত্ব আলোচনার মাধ্যমে, বড়ত্বর বর্ণনার মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই 185 নম্বর আয়াতে যেটা বলেছেন, রমজান শেষ হওয়া পরবর্তীতে আমরা আল্লাহর বড়ত্বের মাধ্যমে আমাদের এবং আল্লাহর কৃতজ্ঞতা পালনের মাধ্যমে আমাদের ঈদ আনন্দ আমরা শুরু করব। এভাবেই চলে আসছে। আমরা ইনশাআল্লাহ ঈদের দিন তাকবীর বলতে বলতে ঈদগাহে যাই এবং ঈদগাহের থেকে আমরা তাকবীর বলতে বলতে আসি। আল্লাহর বড়ত্বের বর্ণনার মাধ্যমে আমাদের ঈদ আনন্দ শুরু হয়, ঈদ উদযাপন শুরু হয়। পাশাপাশি শুকরিয়া এবং কৃতজ্ঞতার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে, যেটা ওয়াজিব, এটা আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। ঐতিহাসিকভাবে এই ঈদ উল ফিতর যেহেতু একটি ইবাদত এবং এটি আল্লাহ প্রদত্ত একটি আনন্দ, প্রথমত এটি ইবাদত। অন্য অন্য ইবাদতের মতো, অন্য অন্য ধর্মাবলম্বীদের আনন্দ উদযাপনের মতো এটি নয়। বিশেষ করে আমাদের যে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, এটা ভিন্ন মাত্রিক একটা আনন্দ, যার মধ্যে ইবাদত রয়েছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন রয়েছে। এই জন্য ঈদ উদযাপনের ক্ষেত্রে আমরা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি, শরিয়াকে অবশ্যই সামনে রেখে আমরা ঈদ উদযাপন করব ইনশাআল্লাহ। এবং পাশাপাশি ঈদ উল ফিতরের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ঈদ আমরা পালন করব কোন দিন বা কিভাবে। যেমন এখন এটা নিয়ে একটা বিভ্রান্তি বিশ্বব্যাপী শুরু হয়েছে।
আমাদের দেশেও ইদানিং কিছু বিভ্রান্তি দেখা যাচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা এ বিষয়ে যেটা স্পষ্ট, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হাদিসটি সহিহ এবং হাসান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন সকলে মিলে ঈদ করবে সেদিনই আমরা ঈদ পালন করব। আল ফিত্রু ইয়াউমা ইফতিরুন নাস, যেদিন সকলে মিলে সকলে সম্মিলিতভাবে ঈদ পালন করবে, তার মানে এককভাবে বিচ্ছিন্নভাবে কেউ ঈদ পালন করার কোনো সুযোগ নাই। এমনকি শরিয়া ইথিক্যালি ফিকহি দৃষ্টিকোণে দেখা যায় যে কেউ যদি ব্যক্তিগতভাবে চাঁদ দেখেছে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নেয় সরকার বা জনগণ, তাহলে ব্যক্তিগতভাবেও তার ঈদ পালন করার কোনো সুযোগ নাই। শরিয়া এতটা এ বিষয়ে গুরুত্ব দেয়। এই জন্য আমরা বিচ্ছিন্নভাবে ঈদ পালন করব না ইনশাআল্লাহ। সরকার এবং রাষ্ট্রীয়ভাবে যেভাবে উদ্যোগ নেয়, যেদিন আমাদেরকে ঈদ পালন করার কথা বলে সেদিনই ঈদ পালন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি ঈদের যে গুরুত্ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান নাসাইতে বলেছেন যে লিসাইমি ফারহাতান, যে রোজাদারের জন্য দুইটি আনন্দঘন মুহূর্ত আছে। একটি তো হলো প্রতিদিনকার ইফতারের মুহূর্ত, এটা একটা প্রতিদিনের ইফতার বা প্রতিদিনের তার রোজা ভাঙার ঈদের আনন্দের মতোই সে ভোগ করে। আরেকটা হলো যেদিন আমরা ঈদ উদযাপন করব সেদিন একটা আমাদের আনন্দঘন মুহূর্ত, যেটা আল্লাহ রসুল বলছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ইফতারি ও ফারহাতুন ইনদা হিনা ইয়ালকা রাব্বাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমাদের লেখা হবে, আমাদের যখন সাক্ষাৎ হবে আখিরাতে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে প্রতিদান দিবেন নিজ হাতে রমজান পালনকারীদেরকে, এবং রাইয়ান নামক এই দরজা দিয়ে যখন আমাদের ঢোকার সুযোগ করে দিবেন, তখন আমরা খুবই আনন্দিত হব ইনশাআল্লাহ। আপনি চমৎকার বলছিলেন। আপনার কাছে আমরা আরেকটু জানবো যে আপনি যেমনটি বলেছেন যে ঈদ উল ফিতর যেদিন সকল মানুষ ঈদ আদায় করে সেদিনই আমরা আদায় করব। আসলে এই আদায়ের যে মূলনীতিটা আপনি বলেছেন যে সকল মানুষ আদায় করলে আমরা আদায় করব, এখানে ইসলাম কি মূলনীতি দিয়েছে যে সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এখন আমাদের সমাজে বা কিছু কথাবার্তা শোনা যায় যে ভৌগোলিক একটা ব্যাপার আছে, অনেক রাষ্ট্রের সাথে মিল রেখে পালন করে। আমি কি করব আসলে? আমি যেহেতু এই দেশে বাস করছি, আমাদের কি করণীয়? এ বিষয়ে শরিয়া বলে, যেহেতু আমরা একটা রাষ্ট্রের ভিতরে অবকাঠামোর ভিতরেই আছি, আমাদের রাষ্ট্র যেভাবে আমাদের জন্য ব্যবস্থাপনা করে এবং যে দায়িত্ব পালন করে, যেদিন ঈদ পালনের কথা বলে আমরা সেদিনই ইনশাআল্লাহ ঈদ পালন করব। না, আপনি যথাযথ বলেছেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবেও আমাদের রাষ্ট্রে যে কমিটি, হেলাল কমিটি আছে বা ইসলামী ফাউন্ডেশন থেকে যে ইয়ে করা আছে, ওনারা কিন্তু আমি দেখেছি নিউজটি, যখন আমাদের মাননীয় ধর্মমন্ত্রী প্রেস ব্রিফিং দিয়েছেন, সেখানে বলেছেন যে আবহাওয়াবিদ এবং যত জেলা উপজেলা প্রশাসক সকল থেকে তথ্য প্রমাণাদির ভিত্তিতে উনি গতকালকে বলেছেন যে ঈদের চাঁদ বৃহস্পতিবারে, অর্থাৎ দেখা যায়নি, আজকে ইনশাল্লাহ দেখা যাবে। তাহলে সকল তথ্য উপাত্ত থেকে কিন্তু তারা নিয়েছেন, এবং সেই বোর্ডের মধ্যে কিন্তু ইসলামিক স্কলার যারা আছেন, যারা শরিয়াবিদ, শরিয়ার উপরে যারা পারদর্শী, তারাও কিন্তু সেখানে রয়েছে। আমি আপনার কাছে আরেকটু শুনবো যে ঈদের দিন সকালে আমাদের আগামীকালকে যে ঈদটা হচ্ছে, আমরা সকালে কি করব, কি করণীয়, আমাদের সুন্নাহ পদ্ধতি কি? এ বিষয়ে সুন্নাহ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। যদি আমরা পারি তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ আদায় করলাম, এবং ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো যে আমরা মেসওয়াক করব, ফ্রেশ হব এবং ঈদগাহে আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করব। ঈদগাহে যাওয়ার ব্যাপারে এর আগে ঈদুল ফিতরের একটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যেতেন। বিশেষ করে তিনি হাদিসে আছে যে খেজুর খেয়ে যেতেন, বেজোড় খেজুর খেয়ে যেতেন। তো একটা মিষ্টান্ন আমরা খেয়ে যাওয়া, এটা একটা সুন্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যেতে রাস্তার এক পাশ দিয়ে যেতেন, আসতে আরেক পাশ দিয়ে আসতেন, এবং যাওয়াকালীন এবং আসার সময় তাকবীর, যে কথাটা আমি একটু আগে বলেছিলাম যে তাকবীর ধ্বনির মাধ্যমে আল্লাহর বড়ত্ব বর্ণনা করব আমরা ঈদের দিন। তো তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে আমরা আসতে পড়ব ঈদুল ফিতরের মধ্যে, ঈদুল আজহাতে জোরে পড়ে ঈদগাহে যাওয়া আসা সুন্নাহ। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে ঈদগাহে যাওয়া, এবং পাশাপাশি সুগন্ধি ব্যবহার করা, বিশেষ করে আতর, যে সুগন্ধি ব্যবহার করে আমরা ঈদগাহে যাব। এবং
আরেকটি সুন্নাহ গুরুত্বপূর্ণ, সেটা হলো যেখানে ব্যবস্থা থাকে যেন ঈদগাহে আমরা নামাজটা, ঈদের নামাজটা আদায় করি, ময়দানে যেন আমাদের ঈদ আদায় হয়, ঈদের নামাজটা পড়া হয়। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি কোনো পারিপার্শ্বিক কারণে বা আবহাওয়াগত সমস্যার কারণে বা কোনো ব্যবস্থা না থাকার কারণে মসজিদও ঈদ উল ফিতরের জামাত পড়া যাবে। এই হলো মৌলিকভাবে সুন্নাহ ঈদ উল ফিতরের দিন। ঈদের নামাজটা আসলে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন, আমাদের দর্শকদের মাঝেও অনেকে যুক্ত আছেন, অনুষ্ঠান দেখছেন, যে বিশেষ করে মা বোন যারা আছেন ওনারা চিন্তা করছেন যে পুরুষরা তো ঈদের ময়দানে গিয়ে নামাজ পড়ে, আমরা তো ঈদের ময়দানে যেতে পারছি না, আমাদের কি করণীয়? ওনাদের জন্য কি মেসেজ আপনি দিবেন বা কি? ওনাদের জন্য আমাদের, যেহেতু আমরা এই সাবকন্টিনেন্টে হানাফি মাযহাবকে অনুসরণ করি, আমাদের স্কলারগণ এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম বলেন ওনারা ঈদগাহে যাবেন না, ওনারা ঘরেই অবস্থান করবেন, ওনাদের জন্য ঈদের কোনো নামাজ নাই, ওনারা এমনি আনন্দতে শরীক হবেন, কোনো নামাজ ওনারা আদায় করতে হবে। বাকি ওনারা ঘরে বসে যখন পুরুষ যারা যাচ্ছেন ওনাদেরকে তৈরি করে দিচ্ছেন, ওনাদের জন্য ব্যবস্থাপনা করছেন, এর জন্য অবশ্যই সওয়াব, আন্তরিক একটা তাদের সাথে একটা সম্পর্ক, সাপোর্ট আছে, সওয়াব কিন্তু ওনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আপনাদের কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঈদ উল ফিতরের ঐতিহ্য, অবদান, তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। সত্যি ঈদ উল ফিতর মুসলমানদের জন্য অনেক বড় একটি অর্জন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য বছরে দুটো ঈদ, অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমে ফিতরত শব্দকে উল্লেখ করেছেন। ফিতরত শব্দের আবিধারিক বা পারিভাষিক অর্থ তাহলে প্রকৃত বা প্রাকৃতিক একটা বিষয় আছে, তাবিয়তগত বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলা প্রতিটি মানুষকেই এমনভাবে সৃষ্টি করেছেন যে ফিতরাতের মধ্যেই আল্লাহ তাআলা তার মধ্যে একটা আনন্দ, একটা প্রফুল্লতা, একটা বিষয় কিন্তু রেখেছেন। একজন মানুষ সারা জীবন নিরানন্দ হয়ে থাকতে পারে না, একজন মানুষের জীবনে আনন্দ, কৌতুক প্রয়োজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আনন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে আনন্দের সাথে ঈদ কাটিয়েছেন। তবে রাসূলের আনন্দটা ছিল, কখনো তিনি বাস্তবতা বিরোধী বা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ পাক চান না এই ধরনের কোনো আনন্দ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য দিয়েই, সঠিক দিয়েই আনন্দ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, বিড়ালের বাবা, অর্থাৎ ওনার নাম আব্দুর রহমান, কিন্তু ওনাকে মজাক করে আবু হুরায়রা, উনি বিড়ালকে পালতেন, উনি খুব এনজয় করতেন, মজা পেতেন। এক বৃদ্ধাকে বলছিলেন যে তারা তো জান্নাতে যাবে না, তখন কান্না শুরু করে দিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৃদ্ধারা বৃদ্ধা হয়ে জান্নাতে যাবে না, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে আনতা নয়না সুন্দরী রমণী বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেবেন। তাহলে এগুলো সব বাস্তবমুখী। তো আনন্দ করতে হবে, মনে রাখতে হবে যে সাদাকাতুল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সাদকাতুল ফিতর, মোহতারামের কাছে আমি জানবো যে সাদকাতুল ফিতরটা কখন দিতে হবে, কাদের পক্ষ থেকে দিতে হবে? সাদকাতুল ফিতরের বিষয়ে শরিয়ার দিক নির্দেশনা বা সুন্নাহ হলো যে ঈদগাহে যাওয়ার আগেই আমরা সাদকাতুল ফিতরটা দিয়ে দিতে হবে। আমাদের দর্শক অপেক্ষায় আছেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুজ বলছিলাম। জি, আমার তিনটা প্রশ্ন। হ্যাঁ, প্রথম প্রশ্ন মুহতারাম বলছিলেন যে আল্লাহ প্রদত্ত ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আরেকটা ঈদ বানায় আছেন, ঈদুল মিলাদুন নবী, এদের সম্বন্ধে কি বলবেন? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে ঈদের দিন সাহাবী কেরামরা একে অন্যের সাথে দেখা হইলে কি কি বলতেন বা কি করতেন? আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের এই দেশে কিছু সংখ্যক লোক একটি কথা বলে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার, তা আমি ক্ষুদ্র জ্ঞানে মনে করি, আমি একটু সাধারণ মানুষ হয়ে মিথ্যা কথা। আপনাদের অভিমত এ ব্যাপারে কি? ধন্যবাদ। তিনটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের জন্য দুটো ঈদ। আরেকটি ঈদের কথা শোনা যায়, কেউ কেউ বলে থাকেন মিলাদুন নবী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিয়েছেন সেই দিনটিকে অনেকে ঈদ হিসাবে দেখতে চান। আসলে এ সম্পর্কে আপনার কি বক্তব্য?
এ বিষয়ে আর ব্যক্তিগত মতামত দেওয়ার তো কোনো সুযোগ নেই। শরীয়তের শরীয়ত মতো। যেটা বলে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম বলছেন বুখারী রিওয়ায়াত, আল ঈদু ঈদানি, ঈদুল ফিত্র ওয়া ঈদুল আজহা, যে আল্লাহ প্রদত্ত ঈদ দুইটি, একটি হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, তৃতীয়টি নব আবিষ্কৃত, এটা মানুষেরা বানানো, এটা শরিয়া কোনোভাবে অ্যালাউ করে না। এই জন্য এটা পালন থেকে আমরা বিরত থাকবো। যদিও রাসূলের জন্মতে আমরা অবশ্যই আনন্দিত। আপনি চমৎকার অবশ্যই বলেছেন, গর্বিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমরা কেন, সকলে কুল মাখলুকাত কায়নাতের যত কিছু আছে সকলেই আনন্দিত হয়েছেন, গাছপালা তরুলতা সকলে আনন্দিত হয়েছেন। তাহলে রাসূলের আগমনকে শুধুমাত্র ঈদ নয়, ঈদের উপরে আনন্দ আল্লাহই নিজে দিয়েছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ফুটন্ত গোলাপ, সেই চন্দ্রর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তাকে আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। তুলনাহীন এক সত্তা আল্লাহ পাক জগতের বুকে নাজিল করেছেন, তার জন্য সকলেই আনন্দ। তবে এই যে দিবস পালন, এটা কি সাহাবায়ে কেরাম করেছেন? ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে ওনারা খুশি হননি? নিঃসন্দেহে খুশি হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 63 বছর উনি কখনো করেছেন না? করেননি। রাসূল যেটা করেননি, যেটা করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, যেটা শরীয়ত না সেটাও আমরা নিঃসন্দেহে আমরা আনন্দ, তবে পালনের বিষয় না, সেটা বোঝার বিষয়, জীবনে বাস্তবায়নের বিষয়। আল্লাহ রাসূল যেভাবে জন্মকাল কাটিয়েছেন, শৈশবকাল কাটিয়েছেন, সকল কিছু মিলিয়ে কিন্তু আমাদের জন্য শরীয়ত। আরেকটি বিষয় আপনি বলেছেন যে ঈদের দিন দেখা সাক্ষাৎ হলে পারস্পরিক কি বলবে? পারস্পরিক আমরা যেটা প্রচলিত সমাজে আছে ঈদ মোবারক বলারও বৈধতা আছে, বাকি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, এটা এই ধরনের বর্ণনা পাওয়া যায়, এই ধরনের আমরা বলতে পারি আর কি। আরেকটি প্রবাদ, আরেকটি কথা, বড় চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, এ কথাটি কতটুকু সত্য? এটা মোটেও সত্য না। একেবারে ঠিক নয়। ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসবও তার তার। এই বিষয়টি যদি আমরা এইভাবে বুঝি যে ধর্ম যার যার উৎসবও তার তার, ইসলাম ধর্মের ধর্ম আছে, উৎসবও তাদেরই। আমাদের ঈদের নামাজে কি ওরা ঈদের নামাজ পড়তে আসে? অন্য ধর্মের লোকেরা পড়তে আসে না। তাহলে মুসলমানদের ঈদের নামাজের সূচনাই তো নামাজ দিয়ে, তো সূচনাতে যদি না থাকে, গান বাদ্যতে থাকলে এটা কি উৎসব হলো? শুরুতেই তো থাকতে হবে। এই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, দেশ সবার, এটা মনে রাখতে হবে। এছাড়া যদি আপনি ধর্ম যার যার, উৎসব সবার বলেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্ত কথা বলতে হয়। ধর্ম যার, গাছ যার যার, ফল সবার, এটা কি বলা যাবে? পুকুর যার যার, হ্যাঁ, গাছ সবার, এটা মাছ সবার, এটা কি বলা যাবে? বাড়ি যার যার, তারপরে মালিকানা সবার, এগুলো আসলে বলা যাবে না। এগুলো কেউ কেউ বলেছে, আসলে ধর্ম একটা বহুত বড় বিষয়। এই জন্য প্রত্যেকটা ধর্ম, বুখারী শরীফের রিওয়ায়াতে বলেছেন মুসলমান যেটা দুটা ঈদ, অন্যান্য ধর্ম তো ঈদের তাদের তো কি বলে উৎসবের অভাব নেই, এটা মুসলমানদের নয়, এটা তাদের। ধন্যবাদ। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলুন। জি, আমার এক ছেলে একটু শারীরিক অসুস্থ, সে রোজা থাকে কিন্তু কথা বলতে পারে না, তার জন্য আমি একটু দোয়া চাই। জি, আমরা দোয়া করছি, আল্লাহ পাক তাকে শেফা দান করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন। মোহতারাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমাদের দর্শক চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না হয়তো বা কোনো কারণে, দুঃখিত। আপনার কাছে আমি শেষ পর্যায়ে জানবো যে ঈদের নামাজের, এই যে ঈদের নামাজ যেটা আমরা পড়বো, আদায়ের নিয়ম কি? আসলে এই নিয়মটা কিভাবে আমরা আদায় করব? ঈদের নামাজ আমরা 6 তাকবীরে পড়ে থাকি। তো ঈদের নামাজটা আমরা প্রথমত, ঈদের নামাজে যে আমরা অন্য অন্য নামাজের চেয়ে একটু ব্যতিক্রম, সেটা হলো তাকবীরগুলোর ক্ষেত্রে, যে প্রথম আমরা যখন দাঁড়াবো তাকবীরে তাহরিমা বলবো, এরপরে অতিরিক্ত 3টি তাকবীর বলবো। তাকবীরে তাহরিমার পরে আমরা যে স্বাভাবিক নামাজের মধ্যে সানা পড়ে থাকি এটা পড়বো, এরপরে অতিরিক্ত 3টি তাকবীর বলে আমরা পরবর্তীতে কেরাত শুরু করব। এরপরে যথারীতি অন্য অন্য নামাজের মতো কেরাত হবে, রুকু হবে, সেজদা হবে, এরপরে দ্বিতীয় রাকাতে দাঁড়াবো। দ্বিতীয় রাকাতে এর ব্যতিক্রম, যে আমরা যথারীতি দাঁড়িয়ে প্রথমত কেরাত শেষ করব, রুকু সেজদা শেষ, রুকুতে যাওয়ার আগে আর যাওয়ার আগে আমরা, সুন্দর বলেছেন। আমি দর্শকরা কানেকশন পেয়েছেন। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটি প্রশ্ন করতে চাই। বলুন। বলছি, ফরজ নামাজে যদি ভুল হয় তাহলে কি সজদা করা যাবে? জি, ভুল তো হলে, ওয়াজিবের ভুল হলে তো সাজদা করতেই হবে, করা যাবে না, করতেই হবে। করতেই হবে। অর্থাৎ আপনি খুব খেয়াল করে এই মাসআলাটি শুনুন, যেহেতু নামাজের একটা মাসআলা আপনি জিজ্ঞেস করেছেন। নামাজের মধ্যে ফরজ হলো 13টি, বাহিরে এবং ভিতরে 13টি ফরজ, আর নামাজের ওয়াজিব হলো 14টি। এই 14টি ওয়াজিবের কোনো একটি যদি কোনো ব্যক্তি বলক্রমে ছেড়ে দেয়, তাকে শেষ বৈঠকের আত্তাহিয়াত পরে সাউসেদা দিতে হয়, একে বলা হয় সাউসেদা। আর ফরজ 13টির কোনো একটা যদি কেউ পালন না করে নামাজের ভেতরে বা বাহিরে, তাহলে তার নামাজ হবে না, তাকে পুনরায় নামাজ পড়তে হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আর ওয়াজিবের ক্ষেত্রে ইচ্ছা যদি তরক করে তার নামাজ ছুটে যাবে, ভুলে যদি ছেড়ে দেয় তাহলে তার নামাজটাকে সাউসেদার মাধ্যমে সেটাকে শুধরিয়ে নিতে হবে, অথবা ভুলের মেকআপটা সে করে দেবে। নামাজের মধ্যে অনেকগুলো সুন্নাহ আছে, সেই সুন্নাহগুলো তাকে আদায় করতে হবে। যদি কোনো কারণে কোনো সুন্নাহ ছুটে যায়, এর দ্বারা নামাজ নষ্ট হয় না বা সাউসেদাও দিতে হয় না। আশা করছি আমরা দর্শক যারা আছি আমরা এই মশালাগুলো আমরা বোঝার চেষ্টা করব। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা পবিত্র ঈদ উল ফিতরের নিয়ে কথা বলছিলাম। ঈদ আসলে শব্দটি এমন এক উঁচা শব্দ, এমন এক মহতারাম শব্দ, সম্মানিত শব্দ, ঐতিহ্যবাহী এক শব্দ, যা শুনলে কেমন যেন মনটা আনন্দে ভরে যায়, প্রফুল্লতায় ভরে যায়, মনের মধ্যে একটা আনন্দ কাজ করতে থাকে, একটা অনুভূতি কাজ করে। ঈদ এই শব্দটি আসলে সে ঈদ, ঐতিহাসিক ঈদ, অপেক্ষার পালা কিন্তু শেষ। সে ঈদটা কিন্তু আগামীকাল ইনশাআল্লাহ। তো ঈদের আগের যে রাত্র, অর্থাৎ যে রাত্রটা আমরা পালন করব, এই রাত্রে কিন্তু আমাদের কোনোভাবে হেলায় বা মার্কেটে ঘুরে অথবা শরীয়ত বিরোধী কোনো কাজে যুক্ত থাকা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি মাস সিয়াম সাধনা পালনের পরে মানুষ তার উপার্জন, তার পুরস্কার কিন্তু এই রাত্রিতে সে গ্রহণ করবে। এজন্য যিনি এই রাত্রিতে জাগ্রত থেকে আবাদত করবেন অথবা আবাদতের মধ্যে কাটাবেন, গুনার কাজে না কাটাবেন, আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরের মতো ফজিলত তাকে দান করবেন। এজন্য দর্শক মণ্ডলী, কখনো আমরা এই বরকতময় রজনীকে হেলায় খেলায় অথবা হেসে খেলে আমরা কিন্তু কাটাবো না। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পুরস্কার নেব। আল্লাহ পাক সুন্দর ঈদ আমাদেরকে দান করুন। আবারও বলছি, ঈদ মোবারক সকলের প্রতি। আল্লাহ তাআলা আমাদের এই একটি মাস সিয়াম সাধনা সকল কিছুকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا يا كريم يا رحيم مولاي كريم 30টি রোজা পালনের পরে ইয়া আল্লাহ 30তম রোজার কিছু অংশ এখনো বাকি আছে। মাওলাই করিম, এই বছরের সাহরি, ইফতার, তারাবি, জুমাতুল বিদা শেষ করেছি, আপনার হুকুম পালন করেছি। ওগো করিম, রমজানও শেষের পর্যায়ে মেহেরবানি করে আমাদের সকলের সকল ইবাদতগুলো আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে, যে সিএক্স পরিবার, বসুন্ধরা পরিবার, ইসলাম আমরা পরিবার, নিউজ 24 পরিবার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া করিম, মুসলমানদের পরিবার, ইয়া আল্লাহ সকলের পরিবারের মধ্যে ঈদের খুশি, ঈদের আনন্দ যথাযথভাবে সকলে ভাগাভাগি করে নিতে পারেন সেই তৌফিক দান করেন। মাওলাই করিম, ওগো করিম, সকলের জন্য খায়রুল কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ ইয়া করিম, যাদের কথা বলতে পারছি না, ওগো করিম, মা বাবা বেঁচে থাকলে কত আনন্দ, কত উৎসব করতেন। মাওলাই করিম, কবরে যারা চলে গিয়েছেন তাদেরও তো আহাজারি শুরু হয়ে গিয়েছে। রমজানে তারা আরাম ভোগ করেন, রমজানের পরে যদি কষ্ট বাগে থাকে কষ্ট ভোগ করেন। ওগো করিম, মেহেরবানি করে সকলের জন্য ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আযাবগুলোকে আপনি মওকুফ করে দেন, তাদের আযাবগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, মাওলাই করিম, ধনী গরিব মিলে
ইয়া আল্লাহ আপনার মুসলিম বান্দা বান্দি যারা আছেন সকলকে সহি সালিম মতে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন, অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন, অভাবী মানুষদের অভাবগুলোকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, বিশ্বের আনাচে কানাচে মুসলমানরা যেখানে কষ্টে আছে, মার খাচ্ছে, ইয়া আল্লাহ ইয়া করিম, আমরা তো ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু কত মানুষ ইয়া আল্লাহ অমুসলিম কর্তৃক নির্যাতিত নিপীড়িত হচ্ছেন। ইয়া আল্লাহ তাওহীদকে না মানার কারণে ইয়া আল্লাহ তারা বুঝতে পারছে না মানুষের অধিকার। ইয়া আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন। হিদায়াত যদি নসিব না হয় আপনার ফয়সালা আপনি করে দেন, মুসলমানদেরকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।